This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্নান করে ফিরে এসে টেবিল ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো ৬০ বছর বয়সী এক বৃদ্ধার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল 10টা নাগাদ গঙ্গারামপুর থানার নন্দপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মালিনা মণ্ডল, বয়স ৬০ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে স্নান সেরে ঘরে ফিরে টেবিল ফ্যানের সুইচ অন করেন তিনি। সেই সময় ফ্যানটি হঠাৎ তার গায়ের উপর পড়ে যায় এবং সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরিবারের অন্যান্য সদস্যরা কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে দেখেন তাকে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে থাকতে। সঙ্গে সঙ্গে বাড়ির মেইন সুইচ বন্ধ করে মালিনা দেবীকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ দুপুর নাগাদ মৃতদেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় মৃতার ছেলে এবং স্থানীয় বাসিন্দারা কি জানান শুনুন। এমনি তো বয়স হয়েছে বৃদ্ধা, উনি স্নান করে এসছে, চান করে এসে উনি ফ্যানটা চালিয়েছে। চালানোর পরে হয়তো শাড়িতে বেজে হোক ওনার গায়ের পরে ফ্যানটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে বাড়িতে প্রথম কোনো লোক ছিল না, তারপর আসার পরে দেখলো যে এরকমভাবে পড়ে আছে, জীবিত আছে। তখন সঙ্গে সঙ্গে মেন নামিয়ে দিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পরে ডাক্তার দিকে মৃত্যু বলে ঘোষণা করে। এমনি বয়স কত হবে তাও? বয়স অনুমানিক কত হবে আপনার 70 তো হবে। টান টান করে ওই কাপড় টাপড় ছেড়ে ওই ফ্যানের দিকে গেছিল, আর ওই যে ফ্যানটা লাইন হয়ে যায় শর্ট খেয়েছে, ফ্যানটা গায়ের উপরে পড়ে গেছে। তারপরে কি করে বুঝলেন যে ফ্যানটা শর্ট খেয়েছে? আমি হ্যান্ডেল নামাতে পরে তো আপনার ফ্যান থেকেই খোলা হলো, পেশেন্টটাকে এইভাবে খোলা হলো। হ্যাঁ। এমনি তারপরে কি বেঁচে ছিল না আপনারা? হ্যাঁ, বেঁচেছিল, হাসপাতালে নিয়ে এসে ডেট বলল। হাসপাতালে এসে ডেট বলল। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।